নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আমি আবার তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো ইলিশ মাছ ভাপা। তার জন্য আমি প্রথমেই মাছের পিসগুলোতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর নিয়ে নিয়েছি একটি মিক্সিং জার, আর তার মধ্যে নিয়ে নিয়েছি কালো সর্ষে। তোমরা চাইলে সাদা কালো দুরকম সর্ষে মিশিয়ে করতে পারো। আর নিয়ে নিয়েছি এখানে পোস্ত। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, ঝাল তোমরা তোমাদের ইচ্ছে মতো ব্যবহার করবে। আর দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা। এটা অপশনাল, তবে শুকনো লঙ্কাটা দিলে খেতে অনেক বেশি স্বাদ হয় আর দেখতেও ভালো হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর এটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো আমার পেস্টটা একদম রেডি হয়ে গেছে। এরপর একটি টিফিন কৌটো আমি এখানে নিয়ে নিয়েছি, তার মধ্যে মাছগুলোকে প্রথমে আমি ভালোভাবে সেট করে নেব। তারপর আমি এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব, আর এই বাটি ধুয়ে রাখা জলটাও আমি এখানে ব্যবহার করব। তাছাড়া বাইরের এক্সট্রা কোনো জল আর আমি এখানে ব্যবহার করছি না। এরপর এইভাবে ভালোভাবে মিশ্রণটাকে মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল ব্যবহার করছি, যাতে একটা সুন্দর সর্ষের তেলের ঝাঁজ এখানে পাওয়া যায়। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে। ঝাল তোমরা তোমাদের ইচ্ছে মতো ব্যবহার করবে, বারবারও বলছি। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। এরপর টিফিন কৌটোর ঢাকনা আটকে আমি এটা জলে ভাপা বসিয়ে দেব 15 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। তারপর আরও 5 মিনিট ওয়েট করব। দেখো আমার মাছের ভাপাটা একেবারে রেডি হয়ে গেছে। দেখো দেখতে কি সুন্দর হয়েছে। আমি তোমাদের তুলে দেখাচ্ছি। দেখো মাছটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমার রেসিপি ইলিশ মাছ ভাপা একেবারে রেডি। এবার গরম গরম ভাতে এটা সার্ভ করলেই হলো। কি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। তোমাদের কোনো রেসিপি জানার থাকলে সেটাও আমাকে জানিও।